নমস্কার, আমি সানি। অপশন মাস্টার ক্লাসের দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম অপশন বাইং কি, অপশন সেলিং কি, তার পুরো কনসেপ্টটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। সেখানে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করেছিলাম যে ম্যাক্সিমাম মানুষ অপশন বাইং করেন কেন। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। সেই ভিডিওটার কমেন্টে আমি অনেক কমেন্ট পড়েছি, সেখানে আপনারা ম্যাক্সিমাম জনই একদম সঠিক উত্তর দিয়েছেন যে আমাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট খুব কম লাগে, বাইংয়ের ক্ষেত্রে রিস্ক থাকে লিমিটেড, যে টাকাটা নিয়ে এসছে আমরা মার্কেটে ম্যাক্সিমাম লস হলে সেই টাকাটাই আমাদের হয়, আর আনলিমিটেড আমাদের প্রফিট থাকে যদি আমাদের প্রেডিকশন ঠিকঠাক হয়। আর আমাদের প্রেডিকশন অনুযায়ী যদি মার্কেট চলে তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে হিউজ প্রফিট করতে পারি। তাই জন্য আমাদেরকে অপশন বাইংটা বেশি প্রেফার করি বাইং করতে। এই বিষয় নিয়ে অপশন বাইং করব নাকি অপশন সেলিং করব, কোনটা বেস্ট আমাদের জন্য, সেই বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি আমরা আরও একটা সেশন অ্যাটেন্ড করব। সেই সময়ে আপনাকে আমি এমন একটা বিষয় জানাবো অপশন বাইং আর সেলিং নিয়ে, যে পুরো ধারণাটা বেশিরভাগটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনি বাইংয়ে যাবেন নাকি অপশন সেলিংয়ে যাবেন, কোনটা বেশি বেনিফিশিয়াল আপনার জন্য, এই ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। লাইফ চেঞ্জিং সেশন হবে সেই ভিডিওটা, একদম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনের মাধ্যমে দেখানো হবে। কিন্তু সেই বিষয় নিয়ে যাওয়ার আগে আপনাকে অনেক কিছু আগের বেসিক জানতে হবে, বা অনেক কিছু টার্মস জানতে হবে, যেমন অপশানের লট সাইজ, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, অ্যাট দ্য মানি। হয়তো আপনি এই টার্মসগুলো শুনে থাকবেন, যারা নতুন এইগুলো তারা জানবেন না। স্পেশালি তাদের জন্য এই সেশনটা, সেসব টার্মসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি অপশন মার্কেটে কাজ করতে চান। তো প্রথমে শুরু করছি লট সাইজ দিয়ে। লট সাইজ কি? দেখুন, আপনি যখন ইকুইটি মার্কেটে অর্থাৎ ক্যাশ মার্কেটে কাজ করতে যান, যে কোনো শেয়ার যখন শেয়ার কিনতে যান, তখন কোয়ান্টিটি আপনি আপনার মন পছন্দ অনুযায়ী দিতে পারেন। ধরে নিচ্ছে আপনি স্টেট ব্যাংকের শেয়ার কিনছেন, আপনি চাইলে একটা কিনতে পারেন, দুটো কিনতে পারেন, 10টা, 200, 500, 1000, আপনি আপনার মন পছন্দ কোয়ান্টিটি দিতে পারেন। কিন্তু যখন আপনি অপশন মার্কেটে কাজ করবেন, তখন কিন্তু আপনি আপনার মন পছন্দের কোয়ান্টিটি নিতে পারবেন না। তখন আপনাকে ওখানে দেওয়া কোয়ান্টিটি অনুযায়ী আপনাকে কিনতে হবে। সাপোজ আমি উদাহরণ হিসেবে যদি আপনাকে বলি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনাকে মিনিমাম 500টা কোয়ান্টিটি কিনতে হবে। আপনি যদি মনে করেন মিনিমাম 500 কিনতে পারেন, 500 মানে একটা লট। যদি আপনি মনে করেন 2 লট কিনবেন তাহলে আপনাকে 1000 নিতে হবে। যদি আপনি মনে করেন 3 লট কিনবেন তাহলে আপনাকে 1500 নিতে হবে। এইভাবে আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন যে 600 খানা নেবেন, বা যদি আপনি মনে করেন যে কারণ 1 লট ইজিক্যাল টু 500টা, তার মানে আপনাকে মিনিমাম 500টা নিতে হবে, আর এর নিচে আপনি নিতে পারবেন না। আপনি মনে করছেন 600-700 নেবেন না, আপনাকে প্রথম লট 1 লট 500, মানে সেকেন্ড লট আপনাকে 1000। যদি আমরা ইন্ডেক্সের কথা বলে থাকি, আপনি যদি ব্যাংক নিফটিতে কিংবা নিফটিতে বা সেন্সেক্সে যদি আপনি কেনেন, সাপোজ নিফটিতে আপনার মিনিমাম 75, অর্থাৎ 75টা 1 লট। আপনি যদি মনে করেন 75টা কম কিনবেন, কিনতে পারবেন না। যদি আপনি মনে করেন 2 লট কিনবেন তাহলে 75-এর ডবল আপনাকে 150টা। এইভাবে আপনাকে লট অনুযায়ী আপনাকে কিনতে হবে। তো আশা করছি আপনি লটের ব্যাপারটা বুঝতে পেরেছেন। যে এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট। স্পট প্রাইস কি, স্ট্রাইক প্রাইস কি, ইন দ্য মানি কি, আউট অফ দ্য মানি কি, অ্যাট দ্য মানি কি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন অপশন মার্কেটে। অপশানে কাজ করতে গেলে আপনাকে খুব বেশি স্বচ্ছ ধারণা থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে। চলুন এই ধারণাটা নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে আমি আপনাকে গিয়ে লাইভ দেখাবো, যাতে আপনার ব্যাপারটা ম্যাক্সিমাম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য চলো মার্কেটে গিয়ে আমি আপনাকে দেখাই। চলো, ব্যাপারটাকে হাতে কলমে শেখার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। তো এই ভিডিওতে আমি চলে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনে। এবার এখানে আমি তোমাদেরকে বোঝাবো স্পট প্রাইস কাকে বলা হয়, স্ট্রাইক প্রাইস কাকে বলা হয়, অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি এবং লট সাইজ। এইগুলো তোমাদেরকে আমি লাইভ দেখাবো, যাতে তোমরা ব্যাপারটাকে হৃদয়ে গেঁথে ফেলতে পারো, যাতে ধীরে ধীরে করে তোমরা ট্রেডিংয়ে এক্সপার্ট হতে পারো। চলো, সর্বপ্রথম কী শেখাবো? লট সাইজ। তো এবার আমি শুরুতেই বলেছিলাম, যখন আমরা ক্যাশ মার্কেটে ট্রেড করি, অর্থাৎ ইকুইটিতে শেয়ার বাই সেল করি, তখন কিন্তু লট সাইজ থাকে না। আমরা মনে করি একটা নিতে পারি, 2টো, 4টে, 5টা, 10টা, 50টা, 100, 200, 500, 1000। আমরা আমাদের মন পছন্দের কোয়ান্টিটি ওখানে দিতে পারি। যেমন দেখাই, মনে করো আমি রিলায়েন্সের শেয়ার বাই করতে চাইছি। তো এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদেরকে একটার পরে দুটো নিতে দিচ্ছে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, আমরা মনে করলে 500। এইভাবে আমরা কোয়ান্টিটি নিজের মধ্যে করে দিতে পারি, দেওয়ার আমাদের থাকে। কিন্তু
যখন এই একই জিনিস আমরা অপশানে চলে যাব তখন সেটা হয়ে যাবে লট, অর্থাৎ তখন একসাথে তুমি চাইলে একটা দুটো করে নিতে পারবে না, তখন নিতে গেলে তোমাকে এক একটা লট, এক একটা বাস্কেট, মনে করো একটা বাস্কেটের মধ্যে 50টা আছে, তোমাকে 50টা নিতে হবে, তা নাহলে 100 নিতে হবে, তা নাহলে 150 নিতে হবে, এইভাবে নিতে হবে। তোমাদেরকে দেখায় চলো। মনে করো একই জিনিস রিলায়েন্সে গেলাম, রিলায়েন্সে গিয়ে আমরা অপশানে চলে গেলাম, দেখো অপশান চেন, অপশানে গেলাম, অপশানে আসার পরে একই জিনিস এক জায়গায় এলাম, দেখো মনে করো আমি একটা স্ট্রাইক পাই, সেখান থেকে বাই করছি, বাই অপশানে ক্লিক করলাম, দেখো 500, 500-র পরে কত হওয়া উচিত, 500-র পরে দেখো 1000, 1500, 2000, 2500, মানে 500 করে বাড়বে, অর্থাৎ এক লট সমান সমান 500, 2 লট সমান সমান 1000, এইভাবে লটে তোমাকে কিনতে হবে। আমি এটা যদি তোমাদেরকে মনে করো একটা স্টকে দেখালাম, এবার মনে করো না আমি একটা ইন্ডেক্সে দেখাচ্ছি, ইন্ডেক্স কোথায় পাবো, মনে করো না নিফটি 50-তে আমরা অপশান ট্রেড করবো, তাহলে এখানে কেমন কিনতে হবে, দেখো অপশান চেনে চলে এলাম, এখানেও দেখো বাই অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এর এক লট সমান সমান 75টা, অর্থাৎ মিনিমাম তোমাকে 75 নিতে হবে, তা না হলে তোমাকে ম্যাক্সিমাম, তারপর তুমি 75 পরে 150টা নিতে পারো। দেখো নিচে লট চেঞ্জ হচ্ছে, দেখো প্রথমে 1 লট ছিল, তারপরে 2 লট হলো, তারপর তুমি এটা দেখো কমাতে পারো, মিনিমাম 1 লট তোমাকে নিতে হবে, 1 লটের কম নেওয়া যায় না, 1 লট নিতে পারো, নাহলে 2 লট, 2 লট মানে 150টা, 3 লট মানে 225টা, এইভাবে তোমাকে লটে কিনতে হয়। অপশানের শেয়ারে একটা দুটো তিনটে চারটে এইভাবে কেনা যায় বলে আমার মনে হয় না, কেনা যায় না, তোমাকে লটে কিনতে হবে, এটাকে লট বলা হয়। অর্থাৎ মিনিমাম দেখো নিফটিতে 1 লট সমান সমান 75টা তুমি দেখতে পেলে, মিনিমাম 75টা, রিলায়েন্সে মিনিমাম তোমাকে দেখলাম 500টা, 1 লট সমান সমান মিনিমাম 500টা, তোমাকে 500 নিতে হবে, নাহলে 1000 নিতে হবে, নাহলে 1500 নিতে হবে, এইভাবে তোমাকে নিতে হবে। আশা করছি বুঝতে পারলে লট ব্যাপারটা কি। লট বুঝলাম, এবার আমরা এখানে তুমি দেখো, এবার আমরা এখান থেকে কি বুঝবো, এখান থেকে আমরা এবার বুঝবো যে স্ট্রাইক প্রাইস কাকে বলা হয়। দেখো এখানে যেটা এইগুলো স্ট্রাইক প্রাইস বলা হয়, দেখতে পাচ্ছ এগুলোকে স্ট্রাইক প্রাইস বলা হয়, এগুলোকে স্ট্রাইক প্রাইস বলা হয়, উপরে স্ট্রাইক লেখা আছে। এবার বোঝো, এবার আমাদের এখান থেকে শেখার আছে যে স্পট প্রাইস বর্তমানে যেটা চলছে, দেখো লাইভ মার্কেট এখন চলছে 1413, এটাকে আমরা স্পট বলে থাকি, এটাকে স্পট প্রাইস যেটা চলছে এটাকে স্পট প্রাইস বলা হয়, আর এইগুলোকে স্ট্রাইক প্রাইস বলা হয়। এবার এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, আউট অফ দ্য মানি। অ্যাট দ্য মানি কাকে বলা হয়, যেটা দেখতে পাচ্ছ ডিপ কালার করা আছে, যেখানে মার্কেট, এখানে মার্কেট কি হয় না, এখানে মার্কেট 1-2 করে পরিবর্তন হয় না, এখানে দেখে 10-10 করে পরিবর্তন, দেখো 1410, 1400, 1390, 1420, 1430, এইভাবে স্ট্রাইক প্রাইস সবসময় 10-10 করে হয় এই ক্ষেত্রে, রিলায়েন্সের ক্ষেত্রে। এবার হয়তো দেখবে নিফটি ইন্ডেক্সের ক্ষেত্রে দেখবে 50-50 করে বাড়ে বা 50-50 করে কমে। তো এবার বোঝো, তাহলে অ্যাট দ্য মানি কাকে বলে, এটাকে অ্যাট দ্য মানি বলা হয়, যেখানে বর্তমানে চলছে এটাকে অ্যাট দ্য মানি বলা হয়। স্ট্রাইকে যে স্ট্রাইকের উপর দেখবে ডিপ কালার হয়ে আছে ওটাকে অ্যাট দ্য মানি বলা হয়। আর ইন দ্য মানি কাকে বলা হয়, যেটা অলরেডি হয়ে গেছে, ইন মানে ভিতরেরটা, যেটা হয়ে এসছে। দেখো 1410-এ আসার আগে নিশ্চয়ই 1400 গেছিলো, তারপরে 1390 গেছিলো, তারপর 1380 গেছিলো, তারপর 1370 গেছিলো, তবে তো না ধীরে ধীরে করে উপরের দিকে আসছে না, তার মানে ভিতরেরগুলোকে আমরা ইন দ্য মানি বলে থাকি। তাহলে কোনগুলোকে ইন দ্য মানি, আমরা এটাকে 1400 ইন দ্য মানি, 1390 ইন দ্য মানি, আর 1380 ইন দ্য মানি, 1370 ইন দ্য মানি, অর্থাৎ এগুলোকে ইন দ্য মানি বলা হয়। এটা আবার যত ভিতরে যাবে তত ডিপ ইন দ্য মানি বলে, এগুলো ডিপ ইন দ্য মানি বলা হয়, যত ভিতরে যাবে। এটা ইন দ্য মানি, কিন্তু যত ভিতরের দিকে কিনবে তত ডিপ ইন দ্য মানি বলা হয়। এবার আউট অফ দ্য মানি যেগুলো এখনো হয়নি, এটাকে আমরা বলতে পারি এটা পাস্ট, এটা হয়ে গেছে, এগুলোকে এটাকে ইন দ্য মানি, অর্থাৎ এগুলো প্রায় হয়ে গেছে। আর যেটা বর্তমানে যে স্ট্রাইক প্রাইসে আছে সেটাকে অ্যাট দ্য মানি বলা হচ্ছে, আর নিচে যেগুলো হতে চলেছে সেগুলো আউট অফ দ্য মানি বলা হয়। এইগুলোকে, এই স্ট্রাইক প্রাইসগুলোকে আউট অফ দ্য মানি বলা হয়। কোন ক্ষেত্রে, কলের ক্ষেত্রে, এটা কিন্তু কলের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, পুরোটা আলাদাভাবে বোঝাবো। তাহলে আমরা যদি এখান থেকে ডাই টান আছে, দেখো এর উপরেরগুলোকে বলা হয়, এর উপরের প্রাইসগুলোকে বলা হয়, এর উপরে যতগুলো আছে সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় ইন দ্য মানি, ITM, এটাকে বলা হয় ITM, ইন দ্য মানি, কলের ক্ষেত্রে। এবার এটাকে অ্যাট দ্য মানি বলা হয়, বললাম যেটা বর্তমানে চলছে, স্ট্রাইক প্রাইস আছে, যে স্ট্রাইক প্রাইসটা বর্তমান মার্কেট চলছে। আর নিচেরগুলোকে OTM বলা হয়, OTM, অর্থাৎ আউট অফ দ্য মানি বলা হয়। তাহলে বোঝাতে পারলাম কলের ক্ষেত্রে। এবার কল আর পুটের কনসেপ্টটা বোঝা যাক। তাহলে অ্যাট দ্য মানি, ইন দ্য মানি, অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি বুঝলাম। তাহলে কাকে বলা হয়, স্ট্রাইক প্রাইস কাকে বলা হয়, স্পট প্রাইস কাকে বলা হয়, লট সাইজ বুঝলাম। এবার আমাদেরকে বোঝার আছে, তোমার যদি মনে হয় যে মার্কেট উপরের দিকে যাবে, যদি মনে হয় যে মার্কেট এখন চলছে, এই স্টকটা চলছে 1413, এখান থেকে উপরের দিকে যেতে পারে, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি কল বাই করবে। যদি মনে হয় মার্কেট উপরের দিকে যাবে, তাহলে তোমার কাছে দুটো অপশন আছে, তুমি চাইলে কল বাই করতে পারো,
তা না হলে এখান থেকে পুট সেল করতে পারো। পুট সেল করলে মার্কেট উপরের দিকে গেলে লাভ, আর কল বাই করলে মার্কেট উপরের দিকে গেলে লাভ। বোঝাতে পারলাম? উল্টো সাইডে। এইবার তোমার যদি মনে হয় মার্কেট 1400, এখন স্পট প্রাইস চলছে 1414, তোমার যদি মনে হয় 1300-র দিকে, 1300-র কোটায় আসবে বা 1390-এর দিকে মার্কেট আসতে পারে তোমার প্রেডিকশন অনুযায়ী, তখন তুমি কি করবে? তখন নিশ্চয়ই আর কল বাই করবে না বা পুট সেল করবে না। কল বাই আর পুট সেল করলে মার্কেট উঠলে নাও। আর যখন মনে হয় মার্কেট পড়বে তখন তুমি কি করবে? কল বাই করবে না, তোমাকে তখন পুট বাই করতে হবে। পুট বাই করতে হবে যদি মনে হয় মার্কেট পড়বে, এভাবে মার্কেট পড়বে। আর যদি তোমার মনে হয় মার্কেট পড়বে, তুমি পুট বাই করতে পারো, তা না হলে কল সেল করতে পারো। এখানে কল সেল করতে পারো। তোমাকে দুটো অপশন থাকলো। যদি মনে হয় মার্কেট উঠবে, তুমি চাইলে কল বাই করতে পারো, না হলে পুট সেল করতে পারো। যে আমরা ভালো করে সেল করতে গেলে অনেক টাকা লাগে, সেই জন্য বেশিরভাগ লোক সেল করে না, বাই করে। তো তুমি চাইলে কল বাই করতে পারো, তুমি চাইলে পুট সেলও করতে পারো। দুটো ক্ষেত্রে মার্কেট উঠলে লাভ। আর যদি মনে হয় মার্কেট পড়বে, তোমার প্রেডিকশন মনে হচ্ছে মার্কেট নিচের দিকে আসবে, তাহলে তুমি চাইলে কল সেল করতে পারো। কল সেল করলে মার্কেট পড়লে লাভ। আর পুটও তুমি চাইলে বাই করতে পারো, পুট বাই করলে মার্কেট পড়লে লাভ। আশা করছি কনসেপ্টটা তোমাদেরকে অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এটা হচ্ছে কি, এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই যে বেশিরভাগ লোক বাই কেন করে, সেল কেন করে না, একটুখানি দেখাই। তুমি যদি 1 লট বাই করতে যাও, দেখবে আমি তোমাকে দেখাই। মনে করো 1 লট বাই করতে যাচ্ছি, তাহলে তোমার কত টাকা লাগছে দেখবে, নিচে দেখো। 1 লট বাই করতে লাগছে প্রায় 20,775 টাকার কাছাকাছি। আর তুমি যদি 1 লট সেল করতে যাও, দেখো 1 লট বাই করতে গেলে 20,000 টাকার কাছাকাছি লাগছে। একই 41-এরটা দেখো। ফের আমি যদি 1 লট সেল করতে যাই, 20,000 যেখানে লেগেছিল 1,13,000 লাগছে। দেখতে পাচ্ছ কি? সেই জন্য বেশিরভাগ লোক কিন্তু কল বাই করে। আরও একটা কথা মাথায় রাখবে, যেখানে আমরা কলের ক্ষেত্রে উপরেরটা ইন দ্য মানি, মিডলেরটা অ্যাট দ্য মানি, নিচেটা আউট অফ দ্য মানি ছিল, কিন্তু পুটের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে। এটা মাথায় রেখে দিও। পুটের ক্ষেত্রে উপরেরটা আউট অফ দ্য মানি, যেটা অ্যাট দ্য মানি থাকবে, নিচেটা ইন দ্য মানি হয়ে যাবে। কারণ আমরা জানি যে কলের উল্টো পুট, তাই আমরা এখানে এর পজিশনটা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নেক্সট ভিডিও আসছে আমাদের অপশন ট্রেডিং মাস্টার ক্লাসের পার্ট 3, খুব তাড়াতাড়ি আপলোড হবে। একের পর এক ভিডিও যদি আপনি টোটাল ভিডিওগুলো কমপ্লিট করেন, তাহলে আমি আশা করব আপনিও অপশন ট্রেডিংয়ের এক্সপার্ট হতেও পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।